গল্পের শুরুতে আমরা একটি বাচ্চাকে দেখি যার নাম হলো পিট। সে তার ফ্যামিলির সাথে একটা গভীর জঙ্গলের রাস্তা দিয়ে ট্রিপে যাচ্ছিল, কিন্তু তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটার আশেপাশে বহু দূর পর্যন্ত কেউ ছিল না। বাচ্চাটা গল্পের বই পড়ছিল, আর বইতে ছিল একটা ছেলের কুকুরের সাথে অ্যাডভেঞ্চারে যাওয়ার গল্প। তখন পিট তার মা বাবার কাছে জানতে চায় অ্যাডভেঞ্চার কি। তার বাবা বলে, এই যে তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে এটাই হলো অ্যাডভেঞ্চার। পিট বলে, অ্যাডভেঞ্চার বিষয়টা তো বেশ ভয়ের। তখনই তাকে তার মা বলে, তুমি এই পৃথিবীর সবচেয়ে সাহসী একটা ছেলে। তারা যখন পিটের সাথে কথা বলছিল তখনই তাদের গাড়ির সামনে একটা হরিণ চলে আসে এবং একটা বড় অ্যাক্সিডেন্টে তাদের পুরো ফ্যামিলির সবাই সেখানে মারা যায়। কিন্তু আমরা দেখি যে পিট বেঁচে রয়েছে। ও সেখানে বসে কাঁদছিল তার বইয়ের ব্যাগটা নিয়ে। সে জঙ্গলের ভেতর যায়, নেকড়ের ভয়ে ও দৌড়াতে থাকে। ঘন অন্ধকার জঙ্গলে নেকড়ের দল তাকে ঘিরে ধরল। ছোট পিট তখন তার ব্যাগ হাতে দাঁড়িয়েছিল, আর তখনই ওই নেকড়েগুলো ওখান থেকে পালিয়ে যায়। আসলে তার পিছনে দাঁড়িয়েছিল একটা বিশাল বড় ড্র্যাগন। ওটাকে ভয় পেয়ে নেকড়েরা চলে গেছিল। সেখানে ওই ড্র্যাগনটা পিটের গায়ের গন্ধ শোখে এবং তার চোখে জল দেখে ড্র্যাগনটার অনেক মায়া লাগে। তখন ড্র্যাগনটা তার হাত এগিয়ে তাকে যেতে বলে। সে পিটকে নিয়ে আকাশে উড়ে চলে যায়। এরপর সিন কাট হয়। 6 বছর পর এখন সেই শান্ত সবুজ জঙ্গলটা আর আগের মতো নেই। সেখানে তৈরি হয়েছে এক কাঠ কাটার ফ্যাক্টরি, আর ফ্যাক্টরির কিছু লোক জঙ্গল থেকে গাছ কেটে ট্রাকে তুলছে। এরপরই আমরা দেখি এক বয়স্ক মানুষকে এবং তার চারপাশে অনেক বাচ্চারা বসেছিল। লোকটার নাম হলো মিছাম, আর লোকটা বাচ্চাদেরকে ড্র্যাগনের গল্প শোনাচ্ছিল। তার এই গল্পটা সেখানের কেউই বিশ্বাস করত না। তিনি বলেন, অনেক বছর আগে এই জঙ্গলে এক বিশাল ড্র্যাগনকে সামনে থেকে দেখেছিলাম। তারপর আমি সাহস করে পকেট থেকে ছুরি বের করি আর সেই ড্র্যাগনটাকে মেরে ফেলি। বাচ্চারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই তার মেয়ে সেখানে এসে পড়ে। তার নাম হলো গ্রেস। সে একজন ফরেস্ট রেঞ্জার হিসেবে কাজ করে। গ্রেস বলল, আমি আমার জীবনের অর্ধেকটা শুধু এই জঙ্গলে ঘুরে কাটিয়ে দিলাম, কিন্তু আজ পর্যন্ত একটা ড্র্যাগনও দেখতে পেলাম না। তার বাবা বলেন, তোমরা বিশ্বাস করো আর না করো, আমি ড্র্যাগন দেখেছি। এরপর আমরা আবার পিটকে দেখতে পাই। 6 বছর ধরে সে এই ঘন জঙ্গলে বেঁচে আছে। সেখানে সবাই তাকে রীতিমতো ভয় পায়, কারণ তার পিছনে থাকে তার সবচেয়ে ভালো বন্ধু এলিয়েট। পিট ওই ড্র্যাগনটার নাম দিয়েছে এলিয়েট, সেই গল্পের বইটার কুকুরের নামে। এলিয়েট আর পিট খুব সুখী ছিল। পিট তার আগের সব কথা ভুলে গেছে। তার মনে নেই যে সে কোনোদিন মানুষদের সঙ্গে ছিল। এলিয়েট তাকে তার পিছনে বসিয়ে পুরো আকাশ জুড়ে ঘোরাত। তারা সারাক্ষণ একসঙ্গে খেলা করত। এরপর আমরা গ্রেসকে দেখি। সে জঙ্গলে কিছু খুঁজতে এসেছে। সে দেখে কতগুলো গাছে মার্ক করা, কারণ এগুলো কেটে ফেলা হবে। গ্রেস গাছ কাটাকাটি পছন্দ করত না, তাই সে কয়েকটা দাগ মুছে দিল। তখনই পিট সেখানে আসে। সে গ্রেসের ব্যাগ থেকে একটা কম্পাস তুলে নেয়। গ্রেস পিটকে দেখতে পায় না, কারণ সে খুব জলদি পালিয়ে গেছিল। তারপর গ্রেস একটা জেসিবি ট্রাকের চাবি ফেলে দিয়ে চলে যায়, যাতে লোকেরা গাছ কাটতে না পারে। চাবিটা পিট কুড়িয়ে নেয়। তারপর যখন সে কম্পাসটা খোলে তার মধ্যে একটা ছবি দেখতে পায়। সেই ছবিগুলো দেখেই তার পরিবারের কথা মনে পড়ে যায়। সে তখন সেই কম্পাস আর চাবির রিংটা নিয়ে এলিয়েটকে দেখায়। রাতে তারা তাদের গুহার মধ্যে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে গ্রেসের বয়ফ্রেন্ড জ্যাক এসে পড়ল। জ্যাকের একজন ভাই আছে যার নাম হলো গ্যাভিন। তারা দুজনে মিলেই এই কাঠ কাটার ফ্যাক্টরি চালায়। তারা গাছ কাটার উদ্দেশ্যেই এসেছে। ওই দিনই পিটের আগেই ঘুম ভেঙে যায়। সে একটু বাইরে ঘুরতে গেল, আর তখনই দেখে কিছু লোক গাছ কাটছে। এরপর আমরা দেখতে পাই জ্যাকের মেয়ে ন্যাটালিকে। ন্যাটালি জঙ্গলের ভিতরে পিটকে দেখতে পায়। পিট তার দিকে তাকিয়েছিল, এই কারণে সে জঙ্গলের ভিতর ঢুকল। পিট ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু ন্যাটালি তাকে ফলো করল। পিট বাঁচার জন্য একটা গাছের ওপর উঠে পড়ে। ন্যাটালিও গাছে ওঠার চেষ্টা করল, কিন্তু হঠাৎ করেই পড়ে যাচ্ছিল আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকল। পিট তখন তাকে বাঁচালো আর জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? এইদিকে ন্যাটালির আওয়াজ শুনে সবাই ওখানে চলে আসে। তারা এত ঘন জঙ্গলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে যায়। গ্রেস পিটকে ডাকার চেষ্টা করে, কিন্তু পিট আবার পালিয়ে যায়। তখনই গ্যাভিন এসে তাকে ধরার চেষ্টা করে, আর ওপর থেকে পড়ার জন্য পিটের মাথায় খুব চোট লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে এলিয়েটের ঘুম ভাঙল। সে চারিপাশে পিটকে খুঁজে পায় না। সে ভাবল পিট হয়তো গাছের ওপর বসে আছে, কিন্তু সেখানেও নেই। সে গন্ধ শুকে শুকে বুঝতে পারে যে এই জঙ্গলে অনেক মানুষ এসেছিল। সে লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকে। হঠাৎ একটা ধাক্কা লেগে একটা গাছ পড়ে গেল। সবাই তখন অ্যালার্ট হয়ে যায়, কিন্তু এলিয়েটের কাছে একটা অসাধারণ সুপার পাওয়ার ছিল। সে অদৃশ্য হতে পারত, তাই কেউ এলিয়েটকে দেখতে পেল না। একটু পর পিটের যখন জ্ঞান ফেরল তখন সে হসপিটালের বেডে। এতদিন ধরে সে জঙ্গলে ছিল, তাই সে বুঝতে পারছিল না এসব কি। তখনই গ্রেস আর ডক্টর এসে বলেন যে এখনও পর্যন্ত এই বাচ্চাটার পরিবারের কোনো খবর পাওয়া যায়নি। আমরা জানি না সে কোথায় ছিল। ন্যাটালি তখন পিটের সঙ্গে দেখা করতে তার ঘরে গেল, কিন্তু দরজা খুলে দেখে পিট ওখান থেকে পালিয়ে গেছে।
পিট এই শহরে থাকতে চায় না, সে তার বন্ধু এলিয়েটের কাছে যেতে চায়, তাই সে পালাতে থাকলো। কিন্তু একটা ছোট্ট বাচ্চা কত দূর পালাবে? গ্রেস তার পুরো টিম নিয়ে পিটকে আবার ধরে নিল। সে মানুষের মতো কথা বলতে পারে না, তাই সে একটা নেকড়ের মতো দাগ দিয়ে সাহায্য চাইছিল। এই দিক দিয়ে গ্যাভিন তার টিম নিয়ে জঙ্গলে কিছু খুঁজতে বেরিয়েছে, আর সেখানে এলিয়েট অদৃশ্য হয়ে তাদের পিছন পিছন ফলো করছিল। একটু পর গ্রেস, তার মেয়ে ন্যাটালি আর পিটকে গাড়ি দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। তখনই পিট আবার পালানোর চেষ্টা করে। গ্রেস তাকে ধরে আদর করে বলেন, ছোটবেলায় আমিও তোমার মতো ছিলাম, আমার সবসময় জঙ্গলে থাকতে মন চাইতো, তাই আমি ফরেস্ট রেঞ্জার হয়েছি। তুমি আমার সঙ্গে একদম নিরাপদে থাকবে। পিট আস্তে আস্তে গ্রেসকে বিশ্বাস করতে শুরু করলো। সে ভাবল যে গ্রেস তাকে হয়তো এলিয়েটের কাছে নিয়ে যাবে। জ্যাক এসে গ্রেসকে বলেন, এত বছর ধরে একটা বাচ্চা কিভাবে জঙ্গলে ছিল কে জানে, মানুষদের মধ্যে থাকলে সে আবার নর্মাল হয়ে উঠবে। অন্য